আবু সাইদ কি বসে ছিল যখন ফ্যাসিস মুক্ত করার জন্য সর্বপ্রথম যে বাচ্চা জীবন দিল সে বসে থাকেনি, দাঁড়িয়ে দুই হাত প্রসার করে দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? মার মার বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। যেরকম কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পারি, আমার কোনো টেনশন নেই। কিন্তু আপনার এত টেনশন কেন? আমার বাড়ির তো পুলিশ করতে আসে না, আর মাঝে মধ্যে আপনার দরজা পুলিশ ধরে, কারণ কি? আমি কইলাম ভাই রে, কি কারণে পুলিশ ধরে? আর তোর কোনো টেনশন নাই। আমার মনে হয় তুই তলে তলে শয়তানের দল করিস, আর আমার মনে হয় বিশ্বাস করি আমি আল্লাহর দল করি। এখন কথা ঠিক না? মানে আল্লাহর দল যারা করবে তারা জেলে যাবে না, তাদের কোনো কষ্ট হবে না, এইটা সম্পূর্ণ ভয় কথা। এরকম ঠিক না? আমাদের নবীরে যদি কষ্ট দেয়, নবীরে যদি 3.5 বছর 2.5 বছর বন্দি করে রাখে, আর নবীর উম্মত হয়ে তুমি বলো আমার কোনো টেনশন নাই, নবীরা কোনো উম্মত হতে পারেনি। যেরকম ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে নবীদের সামসারা। কার সামসা? দেখেন, আওয়ামী লীগের সামসা, বিএনপির সামসা, জাতীয় পার্টির সামসা। শোনেন, কোন দলের সামসা হলে চলবে না। হোসেন রাদিয়াল্লাহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। যেরকম কথা ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন হোসেনের ছাড়া, হোসেনের সিগনেচার ছাড়া একটা বাতিল কথা জান্নাতে ঢুকতে পারবে না। যেরকম কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার মানে কি? আমাকে না, আমরা যখন জান্নাতে যাবো তখন বুড়া হয়ে যাবো, আল্লাহ আমাদেরকে যুবক বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হুসাইন। কেন হলো শোনেন, দাঁড়িয়ে বললেন, ও বিদর সংসারে, তোমরা যদি আল্লাহর বান্দা হতো তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। হ্যাঁ, যখন ইয়াজিদের চামচা হয়েছে আপনারা বলেন হায় হায় রে, আজকে এখানে প্রধান আকর্ষণ হেলিকপ্টার নাকি? মাশাআল্লাহ। কোরআনের মাহফিল ছেড়ে হেলিকপ্টার দেখতে যাবেন না। যারা দেখতেছে মানে দেখুন, এখানে হেলিকপ্টারে 1 ঘন্টার বেশি থাকবে, 1 ঘন্টারও বেশি সময় থাকবে, কোনো টেনশন নেই। হ্যালো হ্যালো, আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যারা হেলিকপ্টারের মাঠে দায়িত্বে আছেন। আমি ভলেন্টিয়ার, আমাদের সকল ভলেন্টিয়ারদেরকে হেলিকপ্টারের মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়াররা কোনোভাবে বিশৃঙ্খলা যেন না হয়, এবং পুলিশদেরকে প্রশাসনের ভাইয়েরা যারা আছেন ওখানে অনেক জনগণের চাপ হবে, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন। এই ভলেন্টিয়ার যারা আছে ওখানে কোনো লোক যেন হেলিকপ্টারের সীমানার মধ্যে না ঢোকে। এটা কি নদীর বাজার? আপনার বলেন তো, বাজারে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে কোনো বক্তা বাস করতে পারবে? কেন পারবে না? এখন তো বাজার হয়ে গেছে, বাজারের মধ্যে বাস করবো। আজকের আমল নামা তন্ন তন্ন করে আল্লাহ খুঁজবে যে তোমরা হেলিকপ্টারের আকর্ষণ না কোরআনের আকর্ষণ না বস্তার আকর্ষণ। আল্লাহ সব তন্ন তন্ন করে দেখবে। এরকম ঠিক কিনা? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের সুন্দর আমল জান্নাতের বাগানে বসা না হেলিকপ্টার তাকায় দেখা, অবশ্যই পরীক্ষা হবে। এরকম ঠিক কিনা? মেয়েরা যাবে না, সমস্যা হবে। মেয়েদেরকে যাওয়ার জন্য নিষেধ করতেছি, কেউ যাবেন না, ওখানে গন্ডগোলে পড়ে যাবেন। ওখানে যেতে হবে না, হেলিকপ্টার আপনি পরে যাওয়ার সময় দেখতে পাবেন। কেউ যাবেন না, কেউ যাবেন না, এই মেয়েরা কেউ যাবেন না।
আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেলিকপ্টার 2 ঘন্টা থাকবে। হেলিকপ্টার আমাদের এখানে 2 ঘন্টা থাকবে, আপনারা পরেও দেখতে পাবেন। সুতরাং গ্যাঞ্জাম করবেন না। মেয়েদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে না যাওয়ার জন্য অনুরোধ করছি। মহিলাদেরকে হেলিকপ্টারের দিকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের বিজ্ঞাপনে একটা প্রচারও আছে, প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল 10টায় অবতরণ করবেন। যারা মাহফিল করতেছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। যেরকম কথা ঠিক কিনা? হায় হায়, ইসলাম নিয়ে কোনো রং তামাশা খেলাধুলা করার সুযোগ নয়। যেরকম ঠিক কিনা? আপনারা কি হেলিকপ্টার এখান থেকে 2 কিলো দূরে ফেলাবার পারেন নাই? তাহলে মাহফিল থেকে মানুষ উঠতো না। আজকে কোরআনের মাহফিল থেকে উঠে হেলিকপ্টার দেখবার গেল, ওই তো 1-1 মাসের মধ্যেই প্যারালাইসিস হবে। আপনি জানেন আল্লাহর কোরআনকে বিনয় করার সুযোগ নেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই জবান করে বলবেন, সব সমস্যার সমাধান হলো না। কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, তাও যদি আল্লাহ মাফ করে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জানো লিল্লাহি তাকবীর। এখন হেলিকপ্টার থেকে নামা বক্তা টেস্ট পর্যন্ত আসবার পারলে হয়, কি যে কাড়াকাড়ি শুরু হয়। আমি কিছুদিন আগে হেলিকপ্টার একটা মাহফিল করার পরে কান ধরে তওবা করছি যে এই জিনিসও তার না। কারণ সবাই কয় হেলিকপ্টার দেখতে যাইছিল। আমি চিন্তা করলাম হেলিকপ্টারের দাম বক্তার চাইতে বেশি হলো। আর ভাই বিশ্বাস করেন যে মুফতি আমির হামজা আসলে আপনারা জিজ্ঞাসা করেন, আমার গাড়ির মধ্যে যে মজা আছে বসে থাকা, হেলিকপ্টারে সেই মজা নাই। তাহলে এই করে আমি মনে করি আল্লাহরে কি শুরু হলো রে, আসলে কি আমার শুরু হয়ে যায়, বুঝলেন? তো যাই হোক, আপনারা দেখেন, আজকাল জীবনে দেখেননি, আজকে চোখ ভরে দেখেন। আমি যে কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে যারা বসে আছেন তার একটু শোনেন। এক ভাই আমাকে বললো, হয়তো ওয়াজ করেন। বাজারে ওয়াজ করা যাবে না, ওয়াজ শুনবার গেলে একটা পরিবেশ লাগবে। যেরকম ঠিক কিনা? মেয়েরা ছুটতেছে, এখান থেকে দেখতেছে, দেখছেন? আমি যে কালো মানুষ, আমার দিকে তাকাচ্ছে না। এ বুঝবারই পারতেছে না, আমার চেয়ারের দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। আর হেলিকপ্টার কেন, আপনি বিমান দেখলে তো গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। আপনার এখানে বসে আবার চারিদিকে আনসান করতেছেন। হ্যাঁ, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন অ্যাডজাস্ট হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবার চাচ্ছেন, কিন্তু তারপরেও পারতেছেন না। না পারার পিছনে কারণ হলো, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআনের আয়াতটা বলে দিলাম, আপনারা যা বুঝবেন বুঝবেন, এর উপর আর কোনো কথা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা অধিকের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছ, আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে। যেরকম ঠিক কি নয়? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। জোরে বলেন, কার দল? আমার নানা শুধু যদি নবী হইত, মক্কার নেতাদের সঙ্গে
আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়া দিব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব, ওই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাইরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছ, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে, ওই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব, যেরকম ঠিক কিনা। এই জন্য